সব থেকে আমাদের সমাজে বেতন কম কার? কথা বলে না, জোরে বলুন। মৌলবি সাহেবদের, ইমামদের। সব থেকে ভালো খাবারটা কার? আপনাদিকে জলসাওয়ালারা কি খাইছে? মাদ্রাসাওয়ালারা মাংস ভাত। বড় কষ্ট লাগে। আমাদের কি কি ছিল আমি বলবো, দেখবেন নিয়ে এসছে মানে তরকারি ভরে আনি না। তুমি যে তরকারি ভরে নিতে, আমি পাগল নাকি? এগুলো কি আছে? এগুলো কাজু, কাঠবাদাম। তোমাদেরকে দিয়েছে? তোমরা পাবেন। মৌলবীদের খাবার পয়সা কম, দস্তরখান ভালো। তার একটাই কারণ, আমার নবী, বিশ্ব নবী বললেন, যারা আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সব থেকে দস্তরখান ভালো আমাদের। আপনি ব্র্যান্ড চিনতে পারেন না। কালিয়াচকের সব থেকে যে কোটিপতি, তার থেকেও ভালো খাবার ইমামে। কালিয়াচকের যার সব থেকে পয়সা বেশি, তাকে জিজ্ঞেস করে আসুন, তুমি কি কি খাও? সুগার ফ্রি বিস্কুট, পোড়া রুটি, আর করলা ভাজি, আর দিন রাত এত বড় বড় খেজুরের মতো দুটো ক্যাপসুল। কিসের? বলে সুগারে। কি বুঝলেন? আমাদের কিছুই নাই। আল্লাহ বলেছে বহিবি চালিয়ে দিবি। গরু, খসি আর মুরগি। মৌলবীদের চেহারা দেখতে পাচ্ছেন না সব? আমাদিকে দেখে লোকে মনে করে কি খায় বলবি না, কিন্তু আমাদের খাবার ডাল আর আলু। মাদ্রাসায় ঘ্যাঁট রান্না হয়। মাথায় ঘ্যাঁট হয় না? পুঁইশাক, আলু, ডাল, ঘ্যাঁট। তরকারি খেয়েছেন? আমার মাদ্রাসায় পুঁইশাক আলু হলে কোনো মসজিদের ইমামের পাশে উঠা বসা করে। আজকে কষ্টটা কোথায় জানি? সমাজের লোক তো ইমামকে বাপের গোলাম মনে করে। আমার বড় কথা বলা হয়ে যাচ্ছে, একটু ডিসকাস করবেন নিজের দিলের সঙ্গে। আপনি ইমামকে কতটা ছাড় দিয়ে রেখেছেন? ইমামকে কতটা ক্যাপচার করে রেখেছেন? আজকে আপনাদের মনে হয় ইয়াসিন আসছে, মুমতাজুল আসছে, অমুক বক্তা আসছে, এরা কত হক কথা বলে, আমার ইমাম বলে না। তোর ইমামকে বলতে দিয়েছিস তুই? তোমার ইমামকে বলতে দিয়েছ? ইমাম সুদের বায়ান করলে সুদখোর, হারামখোর বলো, তারপরের দিন বলে ইমামকে রাখা যাবে না তারা। ইমাম মদের বায়ান করলে মাতাল্লা পেছনে লাগে, গাঁজার বায়ান করলে গাঁজাওয়ালারা লাগে, বিড়ির বায়ান করলে তার পেছনে বিড়িখোর, গুটকাখোররা লাগে। ইমাম সাহেব বলে দেয়, মৌলী সাহেব এসব বায়ান করার দরকার নাই, কোরআন হাদিস বলবে। তো বিড়িটা কোরআন হাদিস নয়? মদটা কোরআন হাদিস নয়? তোমার জানা আছে মদ কোরআনে হালাল লেখা আছে না হারাম? হারাম। নিশা করা হারাম লেখা আছে না? না, হারাম লেখা আছে। তাইলে আপনি হালাল করে নিলেন কি করে? ইমাম বললে দোষ কি করে হলো? কষ্টটা ওই জায়গায়। আমি ধুলিয়ানে দাঁড়িয়েছিলাম, মুসলিম যুবক কি বলছে জানেন? আরে মৌলী সাহেবরা বড় লোভী গো। আমরা কেন গো? বলে এখন তো বিয়ে পড়ালু, বলে একটা সাদা লুঙ্গি দিবে, 1000 টাকা দিবে। আমরা ইমামকে দিতে তোর লজ্জা লাগবে? আর তোর বেটার বিয়েতে, বিটির বিয়েতে ন্যাংটো হয়ে ড্যান্স করিস যে মা বুন্দিকে নিয়ে, ওটা ভালো, ওটা নেকির কাজ। তখন বলছে কোথা বাড়ি? আমরা, আমার কোথা বাড়ি মোবাইল খুলে দেখবি, আমি তোদের গোষ্ঠী উদ্ধার করা বক্তা। তো যে দোকানি আছে ধুলিয়ানে, সব বক্তারা ওখানে দাঁড়ায়, আমরা দাঁড়াই, চা ফা খাওয়াই, পয়সা লাই না চা খাওয়ালে বেচারা। সে বলে তুমি কি একে চিনো? আমরা না, ও চিনেন, আমি চলে যাচ্ছি, তারপর একবার চালিয়ে দেখিয়ে দিবে আমি কে। ও বুঝতে পারবে মালটাকে। দে বললে আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। আমরা আল্লাহ পরিবর্তন দেখি, হিদায়েত দেখ। মৌলবি 1000 টাকা বিয়ে পড়ানো চাইলে এটা এদের কাছে পাপের কথা, খারাপ কথা। কিন্তু কষ্টের বিষয়, তোমার বিটির বিয়েতে গান বাজনা করবে, তোমার বিটির বিয়েতে হিজড়ে নাচাবে, সেটাতে কোনো দোষের নাই, ওটা হালাল কাজ। আমি বলে যাচ্ছি,
এই জন্যে আজকে আপনাকে দেখিয়ে দেবো মালদা, মুর্শিদাবাদ, বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, গোটা পশ্চিম বাংলায় যতগুলো বিয়েতে হারাম কাজ হয় তাদের মেয়েরা ছেলেরা কোনোদিন সুখী হয় না, তাদের দাম্পত্য জীবন সুখী হতে পারে না। ইমামকে হক দেয় না, ইমামের হক মেরে হারামখোর নাচ গানা করে, ইমামের হক মেরে হারামখোর হিজড়ে নাচায়, তো তোর বিটির কি করে সুখ হতে পারে? তোর বিটির তো দুঃখী হবে। তোর বিটির দাম্পত্য জীবন কি করে সুখী হতে পারে? বড় কষ্ট লাগে। বিয়েতে যদি গান বাজনা যায় তো আমরা মৌলবীরা করতাম না। বিয়েতে গাড়িটা ফুল দিয়ে সাজাচ্ছে, সাজাই না সাজাই ফুল দিয়ে। জিজ্ঞেস করো, এখন কিছু মৌলবী বেরিয়েছে, কি বলে বাংলাদেশে একটা গুটকা হুজুর বায়ান করছে, কে বলল বিয়েতে গান বাজনা করা যাবে না, যে বিয়েতে গান বাজনা হবে না সেই বিয়েটা হারাম। আমরা আল্লাহ এই হাদিস কোথায় পেলে? এরপর শুনেলেন সাধারণ মানুষ কি বিপদে পড়বে। তার মুখে তো হুজুরের মতো দাঁড়িয়ে আছে, তার মুখেও দাঁড়িয়ে আছে, লম্বা জামা, স্টেজে বায়ান করছে, এমন কথা বলছে। এরকমও লোক আছে। বিয়েতে শাদিতে গান বাজনা না হলে সেই বিয়ে হারাম। এরপর লোকরা বলছে তাহলে ওই মালটাকেই দাওয়াত দেও যখন গান বাজনা হালাল বলেছে। কথাটা বুঝতে পারেন? যেমন রু তেমন ফেরেশতা, যেমন রু তেমন ফেরেশতা। আপনাকে দেখিয়ে দেবো, অনেক মসজিদ আছে ইমাম একা নামাজ পড়ে, গায়ের কেউ নামাজ পড়ে না। ঠিক বললাম না ভুল বললাম? পশ্চিমবাংলায় দেখিয়ে দেবো, ইমাম একা ফজরের নামাজ পড়ে, কেউ আসে না গায়ে। তাকে বেতন দিয়ে রেখেছে, মরে গেলে জানাজা পড়বি, দিয়ে জান্নাতে দিবি, তোর হুজুরও মার খাবে, তুইও কেলানি খাবি। যদি ওই ভরসা করে রেখে দাও। আমাদের মুসলমানদের সমাজের অবস্থাটা এই জন্য খারাপ হয়েছে। আমি যেটা আপনাদেরকে বোঝাচ্ছি, প্রত্যেকটা ভাই হাত তুলে বলুন আমরা দ্বীনি ইলম হাসিল করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। এই বাংলা মানে কোরআন বেরিয়েছে না বেরোয়নি? সবাই কিনবেন তো? জোরে বলুন ইনশাআল্লাহ। যুবকরা কেউ ইনশাআল্লাহ বলবেন, ওদের প্রেম করার টাইম নাই, তা পড়বে কখন? তাই না? মোবাইলের সময় এখন মানুষ বেশি দিচ্ছে না, দেয় না? মানুষের ব্রেনটা হ্যাং হয়েছে মোবাইলের দ্বারা। সমাজে 100টা যুবকরা পাপ করলে 95টা পাপের দায়ী হচ্ছে এই মোবাইল, 95টা। আমি এই আলোচনা এখন করব না, অনেক শেষে করব। এখন আপনাদেরকে যেটা বুঝাচ্ছিলাম, আজকে মুসলমান হারাম হালাল দিন বদ্দিন চিনতে পারেন। আপনারা বলুন তো, এই মালদার অনেক ছেলে আপনাদের এলাকার লরি চালায় না? চালায় না? আমাদের এলাকার ছেলেরা সব বালির গাড়ি আর পাথরের গাড়ি চালায়। দুটো মুসলিমদের ছেলে হোটেলে দাঁড়িয়ে বলছে এক বোতল মদ দে তো, মদ খেয়ে নিলে। এরপর বলছে মুরগির মাংস আর রুটি নিয়ে আয় তো ভাই। রুটি আর মুরগির মাংস এনেছে, তখন বলছে মুরগিটা জবাই না কাটা, না মার হারাম করকে জুতো করে। আচ্ছা, যে মদ খেয়েছে তার আর ওইটা জিজ্ঞেস করা লাগবে? যে লোকটা মদ খেলো তার আর কাটার গুটা জিজ্ঞেস করে লাভ নাই। এ আমার ইমানদার ভাইয়েরা শুনে যান, মায়েরাও শুনবেন। আল্লাহর কাছে দোয়া কবুলিয়াতের জন্য প্রথম শর্ত হচ্ছে হালাল খাবার। তোমার জিন্দগিতে হালাল খাবার আসতে হবে। হাওড়ার একটা ছেলে প্রশ্ন করেছে, হুজুর আপনারা তো জলসা করে বেড়ান, কত লোকের ঘরে খান, আপনারাও তো হারাম খেয়ে এলেন, সুদখোরের ঘরে, চোরের ঘরে। কত সুন্দর প্রশ্ন। মানে যা হোক করে হুজুরকে ফেরে ফেলা, মৌলবীদিকে ফেরে ফেলাতেই হবে, দিয়ে সুদটাকে হালাল করে নে, লটারিটাকে হালাল করে নে। আচ্ছা আপনারা বলুন তো, এখানে আমাকে যে দাওয়াত দিয়েছে, কারা দাওয়াত দিয়েছে? অমুসলিম ভাইরা না মুসলমান? মুসলমান। মসজিদে মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার কমিটি, মাদ্রাসার মৌলবীরা দাওয়াত দিয়েছে। আমি যে এখানে এসছি, আমাকে হালাল খাওয়ানোর দায়িত্ব কার? আমার নিজের না ইনাদের? যে দাওয়াত করেছে তা। আমাকে যদি কোনো অমুসলিম দাওয়াত করে, তখন আমাকে দেখে খেতে হবে যে ই আমাকে হারাম খাওয়াচ্ছে না হালাল খাওয়াচ্ছে, এর ব্যবসার উৎসটা হালাল না হারাম। তখন কেন? সে হারাম হালাল বুঝে না, আমাকে বুঝে নিতে হবে। কিন্তু আমাকে একজন মুসলমান যদি মৌলবীকে দাওয়াত দেয়, কোনো কমিটিওয়ালা আমাদেরকে জলসাই দাওয়াত দেয়, তার দায়িত্ব মৌলবীকে হালাল খাবারটা খাওয়ানো।
সুদেরটা নয়। চলুন, আপনি যদি সকালবেলায় উঠে মালদা টাউনে যান ডাক্তার দেখাতে গেলে, কিংবা উমরপুরে গেলেন, জঙ্গিপুরে, তো আপনি কোন রেস্টুরেন্টে হোটেলে খেতে গেলে কি জিজ্ঞেস করবেন? মুরগির মাংস খেতে গেলে, দাদা মুরগিটা জবাই না কাটা, করবেন না করবেন না? এ কথা বলে না কেন? করবেন না? করতে হবে, এটা জরুরি। কেন? আপনার জন্য শর্ত হচ্ছে হালাল খাবার। আপনি বুঝে গেলেন যে জবাই করা মাংস খেতে হবে। সকালবেলায় উঠে কালিয়া চকে গেছে, মুরগির মাংস নিবেন, 1 কিলো মুরগির মাংস কিনছেন। আপনি বললেন এ জবাই করা মাংস দিত। আপনি কিনবেন জবাই করা মাংস, কিন্তু যে টাকাটা দিয়ে কিনছেন টাকাটা সুদের টাকা, সেই একই মাল দাঁড়িয়ে গেল। কথাটা বুঝাতে পারলাম? আমি কিন্তু বুদা বাংলায় বায়ান করছি, শুদ্ধ বাংলায় নয়। টাকাটা সুদের টাকা, কিনছেন জবাই করা মাংস, মালটা একই দাঁড়িয়ে গেল হারাম। টাকাটা হারাম, সুদের। যদি বলেন সুদ কি? কোরআন বলছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি, আর সুদকে আমি আল্লাহ হারাম করেছি। নবীজি বলেছেন কেউ যদি 1 টাকা সুদ খায়, নবীজির হাদিস, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান গুনাহ হবে। নাউজুবিল্লাহ বলে। কেউ যদি 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান গুনাহ হবে। এরপরে আমি আপনাদেরকে একটা জিনিস বায়ানটা ছেড়ে ব্র্যান্ড বুঝাবো। ব্র্যান্ড মানে বুঝেন তো? ব্র্যান্ড মানে বুঝেন না? ব্র্যান্ড মানে হচ্ছে দামি জিনিস, বলে না? ব্র্যান্ডেড মাল, বলে না? বলে না? ব্র্যান্ডেড মাল। তো আজকে ব্র্যান্ডেড মালটা চিনাবো আমি আপনাদেরকে। সমাজের লোক কিভাবে ব্র্যান্ড চিনেছে। আজকে আমি ঘড়িটা পরে আসিনি। গত বছরে আমি হায়দ্রাবাদে জলসা করেছি, এই বছরও করেছি জলসা। কোথায়? হায়দ্রাবাদে। হায়দ্রাবাদে আমি এই বছরও জলসা করেছি, শুনেন। তো গত বছরে আমি জলসা করে 11টায় জলসা শেষ করেছি। আমার গ্রামের, আমার এলাকার অনেক ছেলে সোনার দোকান আছে হায়দ্রাবাদে, তারা আমাকে গাড়ি করে নিয়ে গেল, চলুন হুজুর ঘুরাতে। এমন কোথায়? বললে আপনাকে চারমিনারে নিয়ে যাব। পিস্তা হাউসে নিয়ে গেল, হালিম, বিখ্যাত হালিম পিস্তা হাউসে হায়দ্রাবাদে। পিস্তা হাউসে চা বিখ্যাত, ফালুদা ফালুদা আইসক্রিম খাওয়ালো। দিয়ে আমি দেখছি চারমিনারে ঘুরছি, ওখানে একটা ছেলে ঠেলার ওপরে ঘড়ি বিক্রি করছে। ए होलसेल रेट है 200 रुपया ले ले, ए होलसेल रेट है 200 रुपया घड़ी ले ले। আমি একটা ঘড়ি পছন্দ হলো, আমরা ভাই কিতনা রুপিয়া? বলে 200। আমরা 150 में मिलेगा, ले लो, आखिरी टाइम है। আমি হাতে পড়ে নিলাম ব্ল্যাক কালারের ঘড়ি। ওই ঘড়িটা পরি সকালবেলা এয়ারপোর্টে চেপে আমাদের দুর্গাপুর কাজী নজরুল ইসলাম এয়ারপোর্টে নামলাম। গাড়িতে চেপে 10:30টায় নেমেছি। একবারই ধুলিয়ানে জলসা ছিল। ধুলিয়ানে জলসা স্টেজে গিয়ে বললাম, বাবাজিরা আপনারা ব্র্যান্ড চিনেন? বললেন না। আমি চিনি দিয়ে যাচ্ছি। আমরা এই ঘড়িটার দাম কত? একজন বললে হুজুর 7,000, একজন বললে হুজুর 3,500, একজন বললে হুজুর 2,000, একজন বললে 1250, একজন বললে 1500। আপনাদের কি মনে হচ্ছে? যতজন দাম বলেছে কেউ ভুল বলেনি, সবাই ঠিক বলেছে। যদি আপনাদের মনে হয় আরে মৌলী সাহেব ঘড়িটার দাম তো 150 টাকা, সবাই কি করে ঠিক বললে? হ্যাঁ, এরপরে ব্র্যান্ডটা বুঝতে পারবে। যে 7,000 বলেছে সে মনে মনে ভাবছে ইয়াসিন সাহেবের মতো বক্তার হাতে আছে মানে মালটা কুমা হবে না, ওটা নামি হবে। কথাটা বুঝতে পারেননি? যতজন দাম বলেছে এইটা ভেবেই দাম বলেছে। কথাটা এরপরে শুনেন, লাস্টে বাঁশটা ডুবো, এমন বাঁশ ডুবো সবাই নিতে পারবে না। ওই জন্য আমাকে গাল দেয় তো বহুজন। আমি তো গাল খাওয়া বক্তা, অসুবিধা নাই, গালটাও আমি দুয়া বলে মেখে নিই। যারা গাল দেয় ওটাও আমার জন্য দুয়া, গালি দেন, কিন্তু আমার দোয়া হচ্ছে আল্লাহ তুমি এদিকে হিদায়েত দাও। বলুন আমিন। হ্যাঁ, আল্লাহ হিদায়েত দাও। চলুন, এই গ্রামের কোনো ছেলে সকালবেলায় যদি ছিঁড়া প্যান্ট পরে রাস্তা দিয়ে যায়, চায়ের দোকানে 10টা লোক বসে থাকলে কি বলবে? ও গরিবের ছেলে রে, পয়সা নাই, ঠিক কি না? বলবে না?
ওই ছিঁড়া প্যান্টটা ওর কাছ থেকে নিয়ে শাহরুখ খানকে পরিয়ে দেন, বলবে দারুণ ডিজাইন বে, প্যান্টখানা কোন দোকানে পাওয়া যাবে বলতো? খালি লোক পাল্টি গেল, প্যান্টটার দাম পাল্টি গেল। ঠিক বললাম না ভুল বললাম? আপনি ব্র্যান্ড চিনতে পারেননি। এরপরে শুনেলেন আসল বাঁশটা। একটা লোক সুদখোর, সুদ খেয়ে পয়সা করেছে, লোকের মেরে নিয়ে বড় লোক হয়েছে। সেই লোকটা মসজিদে 50টা ফ্যান দিয়েছে, তাকে আপনি চেয়ার ছেড়ে দিলেন। আর একটা লোক হালাল পথে চলে, ইমানদারির ওপরে চলে, হকের ওপরে চলে, নামাজ পড়ে, হালাল ব্যবসা করে খায়, সেই লোকটা মসজিদে 500 টাকা দান করেছে, তার আমরা মূল্য দিতে পারি না। আপনি ব্র্যান্ড চিনতে পারেননি। ঠিক বললাম না ভুল বললাম? একটা লোক সুদ খেয়ে বড় লোক হয়েছে, বলে আর পয়সা আছে, মসজিদের সেক্রেটারি করে দে, একে মাদ্রাসার সেক্রেটারি কর। সুদ খেলে কি হবে? পয়সা আছে। আপনি ব্র্যান্ড চিনতে পারেননি, শুনেলেন ওটা ব্র্যান্ড নয়। আসল ইসলামের ব্র্যান্ড হচ্ছে যে ইমানের ওপরে টিকে আছে, হালাল খায়, হালাল পথে চলে, পাঞ্জেগানা নামাজ পড়ে, সেই লোকটাই হচ্ছে একমাত্র ব্র্যান্ড। আপনি ব্র্যান্ড চিনতে পারেন। ওই জন্য কওমের হালত এত খারাপ। আপনি পয়সাওয়ালাকে মনে করেছেন ব্র্যান্ড, আপনাদেরকে আরো বুঝি